আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুইও ভালো আছি। আজকে আপনাকে দেখাবো কিরম বেগুন ভর্তা বানাইতে হয়। সেজন্য আমি এখানে বেগুন কাটতে লইছি, দেখছেন কিরমের কাটছি। এর মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে মাখাই লইছি। তারপরে একটা ফ্রাই প্যান লইছি, এটা আমাকে বরিশালে ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানে সরষের তেল ডালছি, ডাইলে এরপরে ভালো করিয়া বেগুনগুলোরে ভাজমু। এজন্য আমি এক এক করে দেখতেছেন বেগুনগুলো ডালতে আছি। ভালো করে ফ্রাই করে নিতে হবে, বুঝছেন মনু? কিরম করে ফ্রাই করে আপনারা দেখেন। দেখেন আমার অর্ধেক ফ্রাই হয়ে গেছে, আর এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টাইয়া পাল্টাইয়া শীত করে এরপরে আমি নিতে আসি। আপনারা একটু চাপ দিয়ে লইবেন। দেখেন আমার বেগুনগুলো একদম কালা কালা ফ্রাই করা হয়ে গেছে। ঠিক আছে, আপনারা ঠিক এইরকম কালা কালা করে লইবেন ফ্রাই করিয়া। এরপরে মুই একটা বাটিতে ডালমু, একটা বাটিতে ডালার পরে এরপরে কিছু পেস্ট লইছি, এরপর কিছু টালা মরিচ লইছি, আর বেগুনগুলো তো লইছি এত দেখছিনি। আর এইটার ভালো করিয়া মাহামু, ভালো করে একটু লবণ দিছি স্বাদ মতো, দিয়ে এরপর ভালো মতো কষলামু। দেন আমি কিরামের কষলাইতেছি। আপনারা আবার আমার মোর কথায় মাইন্ড করবেন না, এটা বরিশালিয়া ভাষা, ঠিক আছে? আর যদি মাইন্ডও করেন সমস্যা নাই, যে যতই গালি দেওয়ার গালি দিয়েন কমেন্টে। দেন এটা ভালো করিয়া ডলতেই আছি যতক্ষণ না পর্যন্ত ফিনিশিং হইতে আছে, অতক্ষণ পর্যন্ত ডলমু আর ডলমু। ডলার পরে এরপরে বেগুনগুলো ছোলা ছোলা টোলা হালান লাগবে না, ছোলা হুদ্দেই একারে ডাইরেক্ট মাখাই লমু। এত ডলি হালার মরিচটি হয় না, দেখছেন? তেনাইন্না মরিচ লইছি তো, আমার মতো আবার তেনাইন্না মরিচ লইবেন না আপনারা, টাটকা মরিচ লইবেন। দেন আমি সবগুলো মাখতেছি ভালো করিয়া। এইরকম আমার মতো কষলাইবেন, কষলাইতে একবারে যখন ফেডা ফেডা হয়ে যাইবে, তখন মনে করবেন বেগুন ভর্তা রেডি। এই দেখেন গাইস, আমার বেগুন ভর্তা কিন্তু এখন রেডি। তারপর আমি কষলাই না থামি না, এখনও কষলাইতে আছি। এই দেখেন, শেষ। ওকে গাইস, সবাই ভালো থাকবেন।